বেবিগাল। আজকে হচ্ছে রবিবার আর ওয়েদারটা যা হয়ে আছে পুরো জগা খিচুড়ি। কখনো হচ্ছে ভীষণ গরম, কখনো হচ্ছে বৃষ্টি, কখনো হচ্ছে শীত। মানে বুঝতেই পারছি না যে এখন ওয়েদারটা কি। আর এই ওয়েদারটা তো খিচুড়ি তো হয়েই আসে, কিন্তু আমি ভাবলাম রবিবার দিন খিচুড়ি না করে অন্য কিছু করা যাক। ওয়েদার খিচুড়ি হয়েছে বলে কি আমাকেও করতে হবে খিচুড়ি? তাই আজকে আমি করে নিলাম মাটন। আর ভাত করেছিলাম দুপুরবেলা। তো এখন ভাত বসাবো, ভাবছিলাম যে ভাত করব, আর তরকারি তো আছে, মানে মাটন রান্না করা তো আছে। বাবা গেছে এখন খেলা দেখতে, ফুটবল খেলা, আমাদের সামনে মাঠে ফুটবল খেলা হচ্ছিল, সেই কারণে বাবা গেছে খেলা দেখতে। ফোন করাই বাবা আমাকে বলল যে আজকে আর ভাত বসাতে হবে না, লুচি করে নে। কিন্তু আমি লুচি করব না, আমি ভাবছি একটু নান করি। নান রুটি বা নান পুরি, দুটোর মধ্যে একটা করি। যদি নান রুটি না হয় তাহলে নান পুরি করে নেবো। আর হ্যাঁ, এই নান রুটিতে আমি কতবার যে অসফল হয়েছি তার ঠিক ঠিকানা নাই। তাই ভাবলাম আজকে আবার ট্রাই করা যাক। তো দেখো আমার সঙ্গে যে আজকে আমি সফল হই কি হই না। তো আমি একটা গামলি নিয়ে নিলাম। আর বেশি করে করব না, কারণ আমি জানিও না যেটা মানে ভালো হবে কি হবে না, সেই কারণে একটু কম করে করব। তো আমি একটা গামলি নিয়ে নিলাম, তার মধ্যে ময়দা নিয়ে নেবো, এটা ময়দা আছে। আমি দই নিয়ে নিয়েছি, আর আমি দুধও নিয়ে নিয়েছি। আর এদিকে আছে নুন, নুন চিনি, এটা তো আমি নিয়ে নিচ্ছি। এবার ময়দার মধ্যে আমি তেল দিয়ে দিলাম, তারপর আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। এদিকে ভালো করে মাখিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ মহিম হয়ে গেছে। আর কি বলে, আমি জল গরম বসিয়ে দিয়েছি, যেহেতু এটা জল গরম দিয়ে মাখবো সেই কারণে উষ্ণ গরম জল। এবার আমি এতে 2 ফোঁটা চিনি দিয়ে দিলাম, তারপর আমি পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম, তারপর আমি পরিমাণ মতো দই দিয়ে দিলাম। দইটা দেওয়ার পরে মনে হচ্ছে না যে আর দিতে হবে, জল দিতে হবে, কারণ এখানে পুরোপুরি মাখানো নরম হয়ে গেছে ময়দা। তো দেখি কি করা যায়। দেখো এখানে তো মাখানো হয়ে গেছে। এবারে এটা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিই, কিছুক্ষণ মানে মোটামুটি 30 মিনিট আমি রাখবো। তো দেখা যাক, তারপরে সবাই বলে যে ফুলে ওঠে। তো আমার ময়দাটা তোমরা ভালো করে দেখে নাও, এতটা আছে। এবার দেখা যাক ময়দাটা ফুলে কতটা হয়। চলো দেখা যাক, মোটামুটি এখন 30 মিনিট বোধহয় হয়েছে। আর এটা খুলে দেখি যে ফুলেছে কি ফোলেনি। আমার মনে হচ্ছে এবারেও হয়তো আমি অসফলতা পাবো, মানে এখনো পর্যন্ত যেমন ছিল তেমনই আছে। আবার একবার চলে আসলাম দেখার জন্য যে এবারে ফুলেছে কিনা। কিছুই হয়নি, সেমই আছে। তো যাই হোক, আমি দেখি একটা প্রথমে একটা করে দেখি, ওটা হলে তারপরে আবার করবো, আর নয়তো আর করবো না, এটাই ভাবছি। এত বড় লেচি করে নিচ্ছি। এবারে দেখো আমার রুটি বলো পরোটা বলো তেমন একটা গোল হয় না, ওই ইন্ডিয়া পাকিস্তান হয়ে থাকে। যাই হোক, খাওয়ার মতো হয়। আর আমি তো ভালোভাবেই করে নিচ্ছি, দেখো মোটা রেখেছি যাতে ফোলে। আমি জানি না হবে কি হবে না, তারপরেও ট্রাই করছি। আর এদিকে আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি আর কড়া গরম করতে বসিয়ে দিয়েছি। তো গাইস এমনটা হয়েছে আমি এখনো বুঝতে পারছি না, বাট আমার দেখে যতটুকুনি দেখে মনে হচ্ছে যে হবে না, আর হয়নি বোধ হয়। কারণ হলে একটু ফুল তো। হলো না, কিছুতেই হলো না। তাই জন্য আমি একটু সাদা তেল দিয়ে, রিফাইন তেল দিয়ে একটু পরোটা টাইপের করে নিচ্ছি। আর ভিতরে একটু কাঁচা কাঁচা হয়ে আছে, যেহেতু অনেক মোটা করে বেলেছিলাম সেই কারণে কাঁচা হয়ে আছে। তো হলো না, দেখো শেষমেশ কি হলো। আমার হাতই পুড়লো বরঞ্চ। আমি ভাবছি একটু লুচি করে নিই, আর কিছু করার নেই। চলো লুচি বানানো যাক। তো
দেখতে পাচ্ছ এদিকে লুচি করে নিলাম শেষকালে। তোমরা তো দেখতেই পারলে আমি নান রুটি বা নান পুরি কিছুই করতে পারলাম না। তো আমার কি ভুলের কারণে হয়নি সেটা তোমরা কমেন্ট করে জানিও। আমি আবার নেক্সট টাইম ট্রাই করব। ভিডিওটা এতটাই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট